হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে এই ভিডিওটা না দেখলে তোমাদের জন্য খুব বড় মিস্টেক হবে। কারণ তুমি যদি এসএসসি জিডির জন্য প্রিপারেশন করছো, তোমার জন্য এই ভিডিওটা কিন্তু আজকে নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ারে যেগুলো রিজনিং পার্ট এসেছে এসএসসি জিডিতে, সেই মতোই আমি কোশ্চেনগুলো বেছে বেছে নিয়ে এসেছি, তোমরা যেন এক্সামে বুঝতে সুবিধা হয়। চলো, 1 নম্বর কোশ্চেন কি বলেছে, যদি এ প্লাস বি সমান 12 এবং বি প্লাস সি সমান 17 আর এ প্লাস সি সমান 13 হয়, তাহলে এ বি সি যোগ করে কত হবে? তাহলে আমরা এটা সহজ পদ্ধতিতে শিখে নেব। কি তোমার এ প্লাস বি প্লাস সি, তাহলে আমরা কি করব? প্রথমে ফার্স্ট এ প্লাস বি যোগ বি প্লাস সি যোগ এ প্লাস সি যোগ করব। হালকা করে দেখিয়ে দিই, আমি ফার্স্টে আগে উত্তরটা করি, তাহলে কি থেকে কি হলো আমি তোমাকে বলবো। চলো, তিনটাকে কি করবে? যোগ করবে। এটা সমান, কিন্তু বুঝতে পারলে, এটা সমান এই তিনটা যোগ করবে, তিনটা যোগ করে ডিভাইডেড 2 কেন হচ্ছে আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে তিনটা যোগ করো, 12 প্লাস কত, 17 প্লাস 13 ডিভাইডেড 2। তাহলে কি হচ্ছে, 12 প্লাস 17 প্লাস 13 সমান হয়ে যাচ্ছে তোমার 12, 17, 29 আর 13 হচ্ছে 42। 42কে যদি 2 দিয়ে আমরা ভাগ করি তাহলে হবে কি হবে দেখাচ্ছি, এটা মাথায় রাখলো। কি হলো, কি পেলাম আমরা? 42/2। তাহলে 21 2 42, তাহলে আমরা পেয়ে গেলাম 21। উত্তর পেয়ে গেলাম আমরা 21। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। এবার কেন হলো সেটা আমি তোমাদের বলছি। কারণ হচ্ছে এই তিনটা আমরা যোগ করব। আমরা যদি তিনটাকে যোগ করি, এক সাইডে থাকবে এই সংখ্যাগুলো এ প্লাস বি প্লাস সি, সি প্লাস না, এ প্লাস সি এই সাইডে থাকলো সমান কত, 12 প্লাস 17 প্লাস 13। তো আমরা যদি এ সবটা সংখ্যাটা যদি যোগ করি, এ প্লাস বি বি প্লাস সি আর এ প্লাস সি, তাহলে আমরা কি পাবো? ভালো করে দেখলে তুমি কিন্তু দুটো এ পাবে, একটা দুটো দুটো এ, সেম তুমি দুটো বি পাবে, সেম তুমি দুটো সি পাবে। তাহলে আমরা এ সাইডে প্রত্যেকটাতে 2 করে থাকবে, তাহলে আমরা 2 কিন্তু কমন নেব। তাহলে আমাদের এর কি থাকবে? এই সাইডে কি থাকবে? 2। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত, 12 প্লাস 17 প্লাস 13, তাই তো? এই সংখ্যাটা থাকবে। তাহলে 12 প্লাস 17 প্লাস 13 যোগ, তো তিনটায় যদি যোগ করি কত হয়েছিল? 42। 42 পাবো। তাহলে এই দুইটা এই সাইডে গুণ আছে, তাহলে এই সাইডে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, ভাগ 2। বুঝতে পারলে তো? তাহলে রাইট অ্যান্সার বি। চলো নেক্সট কোশ্চেন কি বলছি, এখানে কোনটি ভিন্ন? তাহলে 9 2 9 15 21 28, তাহলে এখানে কোনটা ভিন্ন? তাহলে আমরা ফার্স্টে দেখব অপশন কি দেওয়া আছে, 2 9 15 আর 21, তাহলে 28 কিন্তু দেয়নি। তো 28টা থাক, আমরা আগে এই চারটা দেখব, কারণ চারটাই অপশানে দেওয়া আছে। তাহলে দেখো 2 থেকে 9 কত যাচ্ছে? তাহলে 2 এর সঙ্গে যদি আমরা 7 যোগ করি, যোগ 7, তাহলে 9 হচ্ছে। আর 9 থেকে যদি 15 যোগ করি, 15 যায়, তাহলে কত হচ্ছে? প্লাস 6। আবার 15 থেকে 21 যেতে হলে সেম 6 লাগছে। তাহলে ভিন্ন কোনটা? 28 গেলে কি লাগছে? 7 লাগছে, কিন্তু এটা আমাদের অপশানে বলেনি। আমাদের যেটা চেয়েছে সেটা বলো। তাহলে এই চারটার মধ্যে কোনটা ভিন্ন বলো তো? ভিন্ন অবশ্যই নয়, কারণ 15 যাওয়ার জন্য আমাদের 6 লাগছে এবং 21 যাওয়ার জন্য আমাদের 6 লাগছে। তাহলে ভিন্ন কোনটা? অবশ্যই 7 লাগছে যেটা, তাহলে কি আছে? 9। চলো, অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চিন, মাংকি, এটা তোমার ভুল দেওয়া আছে। কারণ ভালো করে লক্ষ্য করলে দেখো,
এম এর সঙ্গে এল যাওয়ার জন্য কত লাগছে? আগে একটা তোমাদের কথা বলে দিই, এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার ম্যাথ সংখ্যা কিন্তু মনে রাখবে। এ কত নম্বর, বি কত নম্বর, সি কত নম্বর, ডি কত নম্বর, প্রত্যেকটা ওয়ার্ড মনে রাখবে। কারণ এ ওয়ার্ড না মনে রাখলে তুমি ডিকোডিং বা রিজনিং পারবে না। বুঝতে পারলে? চলো কি হচ্ছে, এম হচ্ছে তোমার 13 নম্বর, আর এল হচ্ছে তোমার, এল কত? এল হয়ে যাচ্ছে তোমার 12 নম্বর। তাহলে এটা এম থেকে এল যাওয়ার জন্য -1 হচ্ছে, আর ও থেকে এন যাওয়ার জন্য কত? ও হচ্ছে 15, এন হচ্ছে 14, এটাও -1। এন থেকে জে, জে কত? জে কত? 10 নম্বর। এন কত? 14 নম্বর। এটা যাওয়ার জন্য -4। এবার কে থেকে এম যাওয়ার জন্য কে কত? কে 11, আর এম কত? এম 13। তাহলে এখানে +2। আবার ই থেকে বি যাওয়ার জন্য হচ্ছে তোমার -3। ওয়াই কত? ওয়াই হচ্ছে 25, এক্স হচ্ছে 23, তাহলে এটা হয়ে যাচ্ছে -1। এই প্যাটার্নে কিন্তু তোমাদের দেবে না, যেটা এখানে দেওয়া আছে এটা অবশ্যই কোশ্চেনটা ভুল। আমরা যদি সেম যেটা পেলাম সেম এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে অ্যাপ্লাই করে কিন্তু এই 4টাতে অপশানে নাই, আর এত কঠিন কিন্তু পরীক্ষাতে দেবে না। চলো, মিস্টেক করে আমি নিয়ে নিয়েছি, এটা একটু ভুল হয়েছে। চলো এটা আমরা পড়বো না, পরেরগুলো দেখব। 4 নম্বর কোশ্চেন, সংখ্যা পূরণ করো। তাহলে যেটা কোশ্চেন চিহ্ন দেওয়া আছে সেখানে কি হবে? 2, 6, তাহলে 2 থেকে 6 যাওয়ার জন্য কত লাগলো বলো দেখি? 4, তাই তো? এটা হবে না এভাবে, তোমার হয়ে যাবে তোমার 6। কি হবে দেখো তো, ভালো করে লক্ষ্য করো। আমরা যদি 2 থেকে 6 যাই তাহলে 4 লাগছে, 4 প্লাস, এবং 6 থেকে 12 যাই তাহলে 6 প্লাস, তাহলে কত করে বাড়ছে? এখানে 4 ছিল, এখানে 6, তাহলে 2 করে বাড়ছে কিন্তু। বুঝতে পারলে? তাহলে 2 থেকে 6 গেলাম, 6 থেকে 12 গেলাম, এবার 12 থেকে 20 যাওয়ার জন্য কত লাগবে বলো তো? 8, কারণ 2 করে বাড়ছে। 4 ছিল, প্রথমে 6 হলো, তারপরে 6-এর পরে 8 প্লাস হলো। বুঝতে পারলে? এবার 8-এর পরে 2 বাড়াও তো, 8-এর সঙ্গে 2 যোগ করলে কত? 10, তাহলে 10 বাড়াও, 20-এর সঙ্গে 10 দাও, 30 হয়ে যাচ্ছে। তাহলে আমরা সেমভাবে যদি করি 2 2 করে বাইরে, তাহলে 10 হয়েছে। এবার 10-এর সঙ্গে আমরা 2 যোগ করব, 2 যোগ করে আমরা 12, 12 পেলাম। এবার 12 প্লাস 30 সমান সমান 42, তাহলে অপশন নম্বর বি রাইট অ্যান্সার। বি রাইট অ্যান্সার। বুঝতে পারলে তো? চলো 5 নম্বর কোশ্চেন কি বলেছে, যদি 5টা পেন্সিল সমান 25 টাকা হয় তাহলে 8টা পেন্সিলের দাম কত? বলো। তাহলে আমরা এটা ঐকিক নিয়মে, 5টা পেন্সিল সমান 25 টাকা দাম, তাহলে একটি পেন্সিলের দাম কত হবে? 25/5, তাহলে কত হবে? কাটাকাটি করে 5। তাহলে আমরা যদি একটি পেন্সিল সমান 5 টাকা হয়, একটি সমান 5 টাকা, তাহলে 8টি পেন্সিল বলেছে, 8টি পেন্সিল সমান কত হবে? 5 × 8, 5 × 40। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন বলেছে শব্দগুলো সাজাও। তাহলে এটা একটু ইংরেজি দিয়ে দিয়েছে, আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। তাহলে সঠিক কোনটি হবে? মুভস
সান আর্থ অ্যারাউন্ড দ্য, এটা তো অবশ্যই হবে না। একটু যারা ইংরেজি পারো না তবুও একটু যদি সামান্য থাকে তাহলে এটা বুঝতে পারবে এটা হবে না। দ্য সান মুভস অ্যারাউন্ড আর্থ, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য, আর একটা অ্যারাউন্ড সান মুভস দ্য আর্থ, এটাও হবে না, এটাও হবে না, তাহলে কোনটা হবে? এটা না এটা। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। কি বলো তো, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে না সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে? তাহলে রাইট অ্যান্সার দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। মানে এটা এটা কেন হলো না? দ্য সান মুভস অ্যারাউন্ড দ্য আর্থ, সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে? অবশ্যই না। তাহলে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, ওই জন্য দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। রাইট অ্যান্সার সি। চলো 7 নম্বর কোশ্চেন কি বলেছে? কোনটি ভিন্ন? তাহলে ত্রিভুজ, বর্গ, আয়তক্ষেত্র, বৃত্ত। তাহলে বলো তো ত্রিভুজ কেমন, বুঝে নাও। ত্রিভুজের কোণ আছে অবশ্যই, বর্গ এটারও কোণ রয়েছে, আয়তক্ষেত্র এটারও কোণ রয়েছে, কিন্তু বৃত্ত এর কোনো কোণ নাই, তার জন্য রাইট অ্যান্সার হয়ে যাবে বৃত্ত। চলো 8 নম্বর কোশ্চেন কি বলেছে? সিরিজ পূরণ করো। ADIP, তাহলে পি এর পরে কি হবে? তাহলে পি এর পরে কি হবে তাহলে আমরা বুঝে নিই। চলো, এ 1 নম্বর, ডি 2 নম্বর, 2 নম্বর, আই 3 নম্বর, পি 4 নম্বর, 4 নম্বর। এবার যেটা আমরা সংখ্যা পাবো সেটা হয়ে যাচ্ছে 5 নম্বর। তাহলে আমরা এ অনুযায়ী করব, এ আমরা স্কোয়ার করে উত্তরটা পাবো। সরি, এটা ভুল লিখেছি, এটা 4, এটা 5, আমরা যেটা 5 নম্বরটা খুঁজবো। চলো, তাহলে এ স্কোয়ার, এ কত নম্বরে? 1 আছে, 1 নম্বরে, এটার স্কোয়ার করবো। ডি কয় নম্বরে? 2 নম্বরে, 2 এর স্কোয়ার করবো। তাহলে 2 এর স্কোয়ার কত? 4। ডি এর সংখ্যার মান কত? 4। 3 নম্বরে আই আছে, 3কে যদি আমরা স্কোয়ার করি 9, আয়ের মান হচ্ছে 9, জানো তোমরা। 4 নম্বরে পি আছে, 4 এর স্কোয়ার যদি করি 4 4 16, পি এর মান হচ্ছে 16। সেমভাবে আমরা সেম লজিকে চলবো। তাহলে 5 নম্বর ওটা বলতে বলেছে, 5 নম্বর আমরা স্কোয়ার করবো, 5 5 25, তাহলে 25 নম্বরে কে আছে? ওয়াই। বুঝতে পারলে? এই অনুযায়ী করবে, ওয়াই হচ্ছে রাইট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন, শব্দের আয়না ছবি মানে মিরর, এই মিররটাকে যদি আমরা উল্টো করি বা আয়নাতে দেখাই, তাহলে আয়নাতে কি প্রতিচ্ছবি ফুটে উঠবে? কোনটা প্রতিচ্ছবি ফুটে উঠবে? যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই মিরর লেখাটিকে গিয়ে আয়নাতে উল্টে দেখাবে, তাহলে কোনটা আসবে? অবশ্যই তোমরা পেরে যাবে। তাহলে কোনটা হবে? অপশন নাম্বার এ কিন্তু রাইট অ্যান্সার হবে। বুঝতে না পারলে নিজে নিজে করে নেবে, এটা খুব সহজ। চলো 10 নম্বর, সংখ্যা পূরণ করো। সেম এরকম কোশ্চেন এসেছিলো, এগুলো কোশ্চেন কিন্তু আসবে। 7 14 28 56, তারপরটা কি হবে? তাহলে এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে ডাবল করছে। 7-এর ডাবল কত? 14, 14-এর ডাবল কত? 28, 28-এর ডাবল কত? 56। সেমভাবে 56-এর ডাবল কত? 112। রাইট অ্যান্সার সি। চলো 11 নম্বর কোশ্চেন, যদি পেন সমান QFO লেখা হয় তাহলে বুক সমান CPLM হয়, তাহলে নোট সমান আমরা কি লিখব? তাহলে চলো, তাহলে এখানে কিন্তু একটু মিস্টেক আছে। বুক পেন সমান এটা, বুক সমান এটা হবে না, মিস্টেক করেছে। বুক সমান এটা হয়ে যাবে তোমার বি ডাবল, ও সরি, CPPL, এটা হয়। তাহলে নোট সমান কত? তাহলে দেখো তো, পি প্লাস 1 করেছে তাহলে কি হয়েছে? মানে পি 16 নম্বর, তাহলে 17 নম্বর কিউ, ই 5 নম্বর, এফ হচ্ছে 6 নম্বরে, তাহলে প্লাস 1 আছে সবটাতে, এন হচ্ছে 14, ও হচ্ছে 15। সেমভাবে বুক সমান এটা, এটা একদম মিস্টেক করেছে, হবেই না, একটু আমার মিস্টেক হয়েছে। তাহলে সেমভাবে আমরা নোট সমান করব। এন 1 প্লাস কত? ও হবে, ও 1 প্লাস কত হবে? পি হবে, তাহলে টি 1 প্লাস ইউ হবে, ই 1 প্লাস ই হবে, না এফ হবে। রাইট অ্যান্সার সি নাম্বার।
চলো 12 নম্বর কোশ্চেন, কোনটি ভিন্ন? সেম আসছে, এগুলো আসবে কিন্তু ভালো করে মনে রাখবে, এই টাইপেরই আসবে। তুমি এই ধরনের কোশ্চেনগুলো জেনে রাখো, তাহলে মিস্টেক হবে না। 11, 13, 17, 21, 23। তাহলে আমরা ফার্স্টে যখন এটা বলবে তখন আমরা আগে অপশনটাকে দেখে নেব। 11, 17, 21 এবং 23। তাহলে বলো তো এর মধ্যে ভিন্ন কোনটা? কোনটি ভিন্ন? যখন বলে দিবে ভিন্ন তখন আমরা আগে অপশনে লক্ষ্য করব। অপশনে দেখো তো 11, 17, 23 এরা হচ্ছে মৌলিক সংখ্যা এবং এদের কোনো বর্গ নেই, কিন্তু 17 না 21 বর্গ রয়েছে। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। বারবার বলছি, যখন তোমাকে ভিন্ন বলবে কোনটি ভিন্ন সংখ্যা তখন তোমরা আগে অপশনটা দেখবা। অপশনের মধ্যে কি বলা আছে দেখো, 11 হচ্ছে মৌলিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা, 23 মৌলিক সংখ্যা, কিন্তু 21 হচ্ছে যৌগিক এবং বর্গমূল সংখ্যা। তাহলে 21 হয়ে যাবে রাইট অ্যান্সার সি। চলো নেক্সট কোশ্চিন 13, সংখ্যা পূরণ করো। তাহলে এখানে সংখ্যা পূরণ করতে বলেছি, যখন সংখ্যা পূরণ করতে বলবে তখন তুমি আগে কোশ্চিনটাই ভালো করে দেখতে হবে। ভিন্ন বলবে যখন তখন তোমরা অপশনগুলো দেখবে। চলো 3, 6, 11, 18, 27, তারপরে কি হবে? 3, 6, তাহলে 3 থেকে 6 কত গিয়েছে? 3 গিয়েছে। 3 থেকে 6 যাওয়ার জন্য প্লাস 3 হয়েছে। 6 থেকে 11 যাওয়ার জন্য প্লাস 5 হয়েছে। 11 থেকে 18 যাওয়ার জন্য প্লাস 6 হয়েছে। আর 18 থেকে 27 যাওয়ার জন্য, এক সেকেন্ড ভুল লিখলাম এটা, 3 থেকে 6 যাওয়ার জন্য 3 যোগ, 6 থেকে 11 যাওয়ার জন্য 5 যোগ, 11 থেকে 18 যাওয়ার জন্য কিন্তু 7 যোগ হবে। তাহলে 18 থেকে 27 যাওয়ার জন্য যোগ 9। তোমরা এর মধ্যে লক্ষ্য করো ভালো করে, প্রত্যেকটা পরপর কিন্তু 2 করে যোগ হচ্ছে। 3 পরে যোগ করলো 2 দিয়ে 5 হলো, 5-এর সঙ্গে 2 যোগ করে 7 হলো, 7-এর সঙ্গে 2 যোগ করে 9 হলো। তাহলে আমরা যদি নেক্সট উত্তরে যাই তাহলে আমরা 9 পেয়েছি, 9-এর সঙ্গে 2 যোগ করে 11 হবে। এবার 11 প্লাস 27 কত হবে বলো? অবশ্যই 38 রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চিন, দিক সমাধান, এগুলোও কিন্তু আসবে একটা কোশ্চেন। উত্তরের দিকে তাকিয়ে তুমি যদি, চলো খাতায় একটু দেখে নি উত্তর, তাহলে ওপরটা কি হচ্ছে? উত্তর নর্থ, এটা কি ইস্ট, এটা ওয়েস্ট, আর এটা সাউথ। তাহলে বলছে কি উত্তরের দিকে তাকিয়ে, মানে তুমি এই দিকে তাকিয়ে 10 মিটার হাঁটলা, 10 মিটার হাঁটলা, ধরো এদিকে সোজা গেলা, দিয়ে বাম ঘুরলা। তুমি এইদিকে যদি সোজা যাও তাহলে তোমার বাম কোনটা? এটা, অবশ্যই এটা। বাম ঘুরলা, 5 মিটার হাঁটলা। এখন কোন দিকে? এখন কোন দিক হবে তুমি বলো দেখি, কোন দিকে আছো? এটা কি, এটা কোন দিক? ওয়েস্ট, পশ্চিম, অবশ্যই ডি রাইট অ্যান্সার। চলো কোনটি ভিন্ন? দেখো আবার বলে দিয়েছে কোনটি ভিন্ন, লাল, নীল, সবুজ, বৃত্ত। এটা খুব সহজ, কারণ লাল একটা রং, নীল একটা রং, সবুজ একটা রং, কিন্তু বৃত্ত এটা রং নয়, এটা হচ্ছে আকার, এবং বৃত্ত হলো আকার। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। চলো 16 নম্বর কোশ্চেন, কোনটি জুটি ভিন্ন? কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, গরু, শৈল, চেয়ার, মেজ। বলো, এটাও পারবে, কারণ কুকুর বিড়াল এটা হচ্ছে পশু, বাঘ সিংহ এটাও পশু, গরু শৈল এটাও পশু, চেয়ার মেজ এটা হচ্ছে জড়বস্তু। তাহলে কোনটা অ্যান্সার হবে? চেয়ার মেজ। চলো রাইট অ্যান্সার ডি। নেক্সট কোয়েশ্চেন 17, অক্ষর সিরিজ। তাহলে বলেছে অক্ষর সিরিজ বি ই এইচ। চলো তাহলে বি ই গিয়েছে, বি কত নম্বরে? 2,
বি এর মান কত 2 এবং ই এর মান হচ্ছে তোমার 5। তাহলে 2 + 3 যোগ করে 5 সমান ই। সেমভাবে চলো 5-এর সঙ্গে ফের 3 যোগ করো, 3 যোগ করে কত হলো 8। 8 তাহলে 8 নম্বর কে এইচ। আবার 8-এর সঙ্গে 3 যোগ করো, দিয়ে কত হলো 11। 11 নম্বর কে সেম 11-র সঙ্গে 3 যোগ করো, দিয়ে কত হচ্ছে 14। 14 নম্বরে কে অবশ্যই এন, রাইট অ্যান্সার। এন রাইট অ্যান্সার। এভাবে মিলিয়ে মিলিয়ে দেখবে। চলো 18 নম্বর কোয়েশ্চেন, সংখ্যা পূরণ করো। তাহলে প্রথমে 1 দেওয়া আছে, 4 9 16, তারপরটা কি হবে তাহলে বলো দেখি। 16-র পরে কোনটি সংখ্যা আসবে? চলো তাহলে 1-এর স্কোয়ার করো। ফার্স্টে তুমি 1-এর স্কোয়ার করো, 1-এর স্কোয়ার করলে একই হবে। নেক্সট 2-এর স্কোয়ার করব, 2-এর স্কোয়ার করলে কত 4 পেয়ে গেলাম। আবার 3-এর স্কোয়ার করো, 3-এর স্কোয়ার করলে 9 পেয়ে গেলাম। 3-এর পরে কত 4, 4-এর স্কোয়ার করো কত হলো 16। নেক্সট কত আসবে 4-এর পরে কত আসবে 5, 5-এর স্কোয়ার করো যেটা আসবে ওটাই 25, রাইট অ্যান্সার 25। চলো 19 নম্বর কোশ্চেন, রক্তের সম্পর্ক। এগুলো একটা আসবে, মানে প্রত্যেকটা একটা একটা করে আসবে কিন্তু মনে রাখবে, হ্যাঁ। চলো দেখে নিই। এ হলো বি এর ভাই, এ হলো বি এর ভাই, তাহলে এ বি হচ্ছে দোনো ভাই। বি হলো সি এর পিতা, বি হলো সি এর পিতা। সি হলো ডি এর বোন, এ ডি এর সাথে কি ভাবে সম্পর্কিত? তাহলে এ বি দোনো ভাই, বি হচ্ছে এ বি হচ্ছে সি এর পিতা, তাহলে সি এর 1 সেকেন্ড, এ বি দোনো ভাই। এবার সি হচ্ছে বি এর ছেলে, তাহলে সি এর পিতা হচ্ছে বি। তো সি হলো ডি এর বোন, সি হলো ডি এর বোন, তাহলে বি এর আরেকটা কন্যা হচ্ছে ডি। তাহলে এ ডি এর সাথে কি সম্পর্ক বলো দেখি। এ বি দুজনে ভাই এবং বি এর ছেলে হচ্ছে সি এবং বি এরই মেয়ে হচ্ছে ডি, তাহলে এর এর সঙ্গে কি হবে? এর ভাই মানে কি এর চাচা, আঙ্কেল, চাচা। চলো অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। 20 নম্বর কোশ্চেন কি বলেছে? সংখ্যা সিরিজ 5 10 20 40, খুব সহজ, ডাবল করে দাও বাস। 5-এর ডাবল 10, 10-এর ডাবল 20, 20-এর ডাবল 40, 40-এর ডাবল কত 80। চলো 21 নম্বর কোশ্চেন, কোনটি ভিন্ন বলো দেখি। 21 140, 169, 182। আরেকটা কথা বলি তোমাকে, 11 থেকে 20 এই 9টা সংখ্যার বর্গ তোমরা মনে রাখবে, স্কোয়ার মনে রাখবে। 11-এর স্কোয়ার কত 121, 12-এর স্কোয়ার কত 144, 13-এর স্কোয়ার কত 169, 14-এর স্কোয়ার কত 196, 15-এর স্কোয়ার কত 225, 16-এর কত, এভাবে করে সবটা মনে রাখবে, বেশি না 9টা। তাহলে 3টা হচ্ছে বর্গমূলযুক্ত সংখ্যা এবং 182 হচ্ছে কোনো সংখ্যার বর্গ স্কোয়ার নয়, তাহলে এটা হচ্ছে ভিন্ন। চলো ডি নম্বর রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন 22 নম্বর, রক্তের সম্পর্ক। আবার রক্তের সম্পর্ক এসছে, এক্স হলো ওয়াই এর ছেলে। চলো আমরা দেখে নিই, এক্স হলো ওয়াই এর ছেলে, ওয়াই এর ছেলে, তাহলে এর পিতা বা মাতা হচ্ছে ওয়াই। ওয়াই হলো জেড এর মা, ওয়াই হলো জেড এর মা, ওয়াই হলো জেড এর মা, তাহলে ওয়াই হচ্ছে মাতা। তাহলে এরা দুজন ভাই বোন, যাই হোক। তো জেড এক্স এর সাথে কিভাবে সম্পর্কিত? চলো, ওয়াই হলো এক্স হলো ওয়াই এর ছেলে আর ওয়াই হলো জেড এর মা, তাহলে জেড এক্স এর সাথে কিভাবে সম্পর্কিত? তাহলে ওয়াই এর মাতা হচ্ছে ওয়াই, এক্স এবং ভালো করে লিখি বুঝতে পারবে না, এটা ওয়াই আর এটা এক্স, এটা জেড, তাহলে এই দোনো ভাই বোন, এদের মা হচ্ছে ওয়াই। তাহলে জেড
আর এক্সের সম্পর্ক কি? অবশ্যই বোন, ভাই বোন। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। 23 নম্বর কোশ্চিন, ভেন ডায়াগ্রাম কোনটি সেটে শিক্ষার্থী ও ক্রীড়াবিদ উভয়ই আছে? শুধুমাত্র শিক্ষার্থী, শুধুমাত্র ক্রীড়াবিদ, শিক্ষার্থী এবং ক্রীড়াবিদ উভয়, শিক্ষার্থী প্লাস ক্রীড়াবিদ। তাহলে উত্তর হয়ে যাবে তোমার সি। এটা এই চিহ্নটা মানে হচ্ছে তোমার ইন্টারসেকশন, মানে হচ্ছে এর মধ্যে, শিক্ষার্থী ও ক্রীড়াবিদের মধ্যে। অপশন নম্বর সি হবে। মানে ভেন ডায়াগ্রাম কোন সেটি শিক্ষার্থী ও ক্রীড়াবিদ। শিক্ষার্থী মানে কি যারা স্টুডেন্ট, ক্রীড়াবিদ মানে যারা খেলে, তো দুজন উভয় থাকবে অবশ্যই এটা। আর এটা উল্টো আছে, না ইয়ের মতো, এটা এটা হচ্ছে নন ইন্টারসেকশন। আর যেটা উল্টানো ইউ আছে ওটা হচ্ছে ইন্টারসেকশন, মানে শিক্ষার্থী ও ক্রীড়াবিদ এর মধ্যে। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। চলো 24 নম্বর কোশ্চেন, সংখ্যা পূরণ করো। তাহলে 2, 3, 5, 8, 12, 17, এরপরে কি হবে? চলো আমরা এর মধ্যে পার্থক্য দেখে নিই। 2 এর পরে 3 কত হয়েছে? 1 যোগ হয়েছে। 3 থেকে 5 কত যোগ হয়েছে? 2 যোগ হয়েছে। 5 থেকে 8 3 যোগ হয়েছে। 8 থেকে 12 5 যোগ 4 যোগ হয়েছে। 12 থেকে 17 5 যোগ হয়েছে। তাহলে এক এক করে কিন্তু পরবর্তী ধাপ ধাপ যত উঠছে অত এক করে যোগ হচ্ছে, মানে প্রথমে 1 যোগ হলো, তারপরে আবার 2 যোগ হলো, আবার 3, আবার 4, আবার 5। তাহলে নেক্সট স্টেপ হবে সরি নেক্সট স্টেপ হবে 6 প্লাস, তাহলে 17 প্লাস 6 কত হবে? 23। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি? 25 নম্বর, তাই তো। ঘনবস্তু ও পাশের সংখ্যা 3 এর বিপরীত সংখ্যা কোনটি? তাহলে ঘনবস্তু এবং পাশের সংখ্যা 3 এর বিপরীত সংখ্যা কোনটি? তাহলে অপশন নম্বর সি রাইট অ্যান্সার। চলো, কোনটি ভিন্ন? যখন ভিন্ন বলবে, আমি আগেও বলেছি এখন আবার বলছি, আগে অপশন চেক করব। কোনটি ভিন্ন? 2, 16, 31, 8। তাহলে বলো কোনটি ভিন্ন? অবশ্যই 31, কারণ মিলিয়ে দেখো তো। 2 হচ্ছে 2 এর বর্গ, এবং 16 হচ্ছে 2 এর 4 এর 2, 4 হচ্ছে 16, 8 হচ্ছে 2, প্রত্যেকটা যাচ্ছে। আর 31 হচ্ছে তোমার মৌলিক সংখ্যা, যেটা বলতে পারো, কিন্তু অপশন হবে সি রাইট অ্যান্সার। এগুলো হচ্ছে সব যৌগিক, এটাও যৌগিক, 31 হচ্ছে মৌলিক, তাহলে অপশন নম্বর সি রাইট অ্যান্সার। চলো 27 নম্বর কোশ্চিন, ঘড়ির সমস্যা। সময় যদি 3টা 15 হয়, তাহলে হাতের মধ্যে কোণ কত? হাতের মধ্যে কোণ কত? চলো আমরা দেখি ঘড়ি, একটা ঘড়ি আঁকি। 12, 6, 3, 9। তো 3টা 15, তাহলে 3টা যখন বাজবে আমাদের এই কাঁটা এরকম থাকবে, ঘন্টার কাঁটা। আর এটা মিনিটের কাঁটা, এটা ঘন্টার কাঁটা। তাহলে মিনিটের কাঁটা কি বলেছে? 15। তাহলে 15 হলে কি আসবে? ঘুরে এখানে আসবে, এখানে আসবে তো, তাই তো। তাহলে হয়ে যাচ্ছে তোমার এখানে। তাহলে ঘড়ির সমস্যা, সময় এত হলে হাতের মধ্যে কোণ কত? তাহলে হাতের মধ্যে কোণ কত হবে বলো? এটা কিন্তু 90 ডিগ্রি হবে, মিলিয়ে দেখো, অপশানে নাই 90 ডিগ্রি। 90 ডিগ্রি রাইট অ্যান্সার, সব ভুল দেওয়া আছে। চলো 28 নম্বর কোশ্চিন, দিক সমস্যা। 5 মিটার উত্তর, ডান ঘুরে 10 মিটার, আবার ডান ঘুরে 5 মিটার, এখন কোথায়? অবশ্যই দেখো, আবার দেখেছিলাম, আবার দেখি। নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। 5 মিটার উত্তর, উত্তরে গেলাম 5 মিটার, ডান দিক ঘুরে 10 মিটার, আবার ডান দিক ঘুরলাম 10 মিটার, আবার ডান দিক ঘুরলাম, আবার ডান দিক যদি ঘুরি তাহলে এদিকে আসবো আবার 5 মিটার। তাহলে এখন কোথায়? তাহলে এখন কোথায় বলো দেখি? অবশ্যই পূর্ব, তাই তো, এ সাইডে তো পূর্ব, তাই না? চলো অপশন নম্বর সি রাইট অ্যান্সার। 29 নম্বর, সংখ্যা সিরিজ।
2, 6, 18, 54। তাহলে এখন উত্তর কোনটি বলো? চলো কোনটা হবে? দেখো, 2-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হবে? 6। সেমভাবে আমরা যদি 6-এর সঙ্গে 3 গুণ করি, 3, 6, 18। আবার যদি আমি 18-এর সঙ্গে 3 গুণ করি, 3, 18, 54। আমি সেম পদ্ধতি যাব, কিন্তু 3 গুণ করব। তাহলে 3, 54তে কত হবে? 162। আজকের মতো লাস্ট কোশ্চেন, কোডিং। ক্যাট ইকুয়াল টু ডিবিইউ হয়, তাহলে ডগ সমান কি হবে? সহজ, পরপর +1, প্রত্যেকটাতে +1 আছে। সি এ যদি +1 করি ডি হবে, এ +1 করি বি হবে, টি 1 প্লাস করি তাহলে ই হবে। ডিবিইউ এটা পেয়ে গেছি। তাহলে সেমভাবে ডগ করব, ডি এর সঙ্গে অন যোগ করব ই হবে, ও এর সঙ্গে অন যোগ করব পি হবে, জি এর সঙ্গে অন যোগ করব এইচ হবে। তাহলে কি হবে? ইপিএইচ, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। ধন্যবাদ আজকের মতো দেখার জন্য। এরপরে আমি ম্যাথ বা রিজনিংয়ের আর একটা সেট নিয়ে আসবো। না বুঝতে পারলে আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো কমেন্টে। থ্যাংক ইউ, ধন্যবাদ।